আমি দ্রৌপদী, আমি দ্রুপদ কন্যা দ্রৌপদী। হে অর্জুন, হে পাণ্ডবকুলের শ্রেষ্ঠ বীর, তুমি বীর শ্রেষ্ঠ সমগ্র মহাভারতের। তোমার শৌর্য, বীর্য, তোমার তেজ, গাম্ভীর্য, তোমার রূপ, তোমার অস্ত্র সঞ্চালন কৌশল দুর্ধর্ষ। ধনুর্বিদ্যায় তুমি শ্রেষ্ঠ তীরন্দাজ। তোমার বলশালী প্রবল শক্তির লক্ষ্যভ্রষ্টহীন তীর নিক্ষেপণ আমাকে তোমার প্রতি দুর্বল করেছিল। তাই তো তোমাকে স্বয়ম্বর সভাস্থলে সেই প্রথম দেখা মাত্রই যৌবনের বারাণসীতে প্রেমের ঝর্ণা ধারা প্রবাহিত হতে শুরু করে। সেই ক্ষণে মনের সঙ্গোপনে তোমাকেই ভালোবেসেছিলাম পার্থ। কর্ণ কি পারত না ধনুকের গুণ পড়াতে? কর্ণ কি পারত না জলের উপর প্রতিফলিত ঘূর্ণায়মান মৎস্যের চোখে বাণ নিক্ষেপ করতে? হ্যাঁ, পারত। কর্ণের শৌর্য, বীর্যের প্রতি আমারও যে দুর্বলতা তৈরি হয়নি তা নয়, কিন্তু তাকে আমি এই প্রতিযোগিতা থেকে বিরত করেছিলাম শুধুমাত্র সুতপুত্র বলে। অন্দরমহল থেকে যখন শুনেছে তোমার আগমন, মনের অন্দরে চিকচিক করে উৎপেলিত হয়েছে ক্ষণ জন্মা ভালোবাসা। তারপরেই তুমি এলে কিনা ছদ্মবেশে, কিন্তু আমার চোখ তোমাকে চিনতে একটু ভুল করেনি। তাই তো কর্ণকে প্রতিযোগিতা থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম নির্দ্বিধায়। হ্যাঁ হ্যাঁ কৌন্তেয়, তোমাকে আমি আমার মতো করে পাবো বলে যজ্ঞের অনল থেকে উত্থিত এই যাজ্ঞসেনীর সমকক্ষী হিসাবে একমাত্র তোমাকেই বেছে নিয়েছিলাম সেদিন। কি ভুল করেছিলাম সেদিন বলো বলো ধনঞ্জয়? ভুল তো তুমি করনি পাঞ্চালী, ভুল করেছি আমি। আমি সেদিন ছদ্মবেশে ছলনা করেছি শুধু তোমার সঙ্গে, শুধুমাত্র তোমাকে পাবো বলে। দ্রুপদ রাজের কন্যা তুমি, তোমার রূপ যৌবন, তোমার শক্তি, সাহস আর তোমার অকুত ভয় শুনেছি লোক মুখে। তাই তো শ্যামাঙ্গিনী লাবণ্যময়ী সেই তোমাকে মনের অজান্তে একটু একটু করে ভালোবেসে ফেলেছি অলক্ষ্যে। ভালোবেসেছি সেই কৈশোর কাল থেকে, কিন্তু এমন সুযোগ আসবে তা ভাবতেই পারিনি বীরাঙ্গনা। যখন শুনেছি তোমার স্বয়ম্বর অনুষ্ঠিত হবে আর স্থির থাকতে পারিনি। বনবাসী আমরা, তাই তো যে কোনো উপায় তোমাকে পাবার জন্য ছদ্মবেশ ধরতে একটুও কুণ্ঠাবোধ করিনি। জানো শৈলেন্দ্রী, তোমাকে পাবার জন্য এই ছলনা যদি অপরাধ হয়, তাহলে আমি ঘোর অপরাধী। না 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 কৌন্তেয়, আমিও তো ওই দিনটার অপেক্ষায় ছিলাম। গৈরিক বরণ, দৃপ্ত জ্যোতি, সৌমকান্তি, বলবীর্যশালী আমার প্রাণনাথ, সে তুমি ছাড়া আর কাউকে সেই ভালোবাসার উপবনে স্থান দিতে পারতাম না প্রিয়তমে। সে আমিও বুঝতে পেরেছিলাম তোমার চক্ষুরুল মিলিত দৃষ্টি থেকে। যখন কর্ণ বিচ্যুত হলো স্বয়ম্বর সভাস্থল থেকে, বুঝতে পেরেছিলাম যে পরাক্রমশালী যোদ্ধা কর্ণকে শুধুমাত্র সুতপুত্র বলে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে তুমি। নিশ্চয়ই তার পিছনে কোনো না কোনো কারণ তো একটা আছে। তবে এটা বুঝতে পারিনি যে তুমি আমার জন্য অধীর অপেক্ষায় ছিলে অগ্নিকন্যা। আমার ব্রাহ্মণ বেশ রূপেও তুমি মোহিত হয়েছিলে। ধনুকের গুণ পড়াবার সময় তোমার দিকে এক পলক দেখেই বুঝতে পেরেছিলাম। মৎস্য চোখে বাণ নিক্ষেপিত হওয়ার নিমেষের মধ্যে তুমি ছুটে এলে তোমার হাতে বড় মাল্য নিয়ে, আমার গলায় পরিয়ে দিয়েছিলে সহাস্য বদনে। আমারও হৃদয় পরিতৃপ্ত হলো। চিরশান্তি তোমাকে জন্মের মতো আমার করে পাবার আশা পূরণ হয়েছিল সেই ক্ষণে। এই যেন চিরপ্রাপ্তি। আমারও সেই চরম প্রাপ্তি মুহূর্ত কি যে আনন্দ ঘন আলোড়নে উদ্বেলিত হচ্ছিল পার্থ, তা তোমাকে বলে বোঝাতে পারছিলাম না। তুমি এবং তোমার ভাতৃগণ নিয়ে এলে তোমার গৃহে। সেই ক্ষণ থেকে শুরু হলো আমার আশালতার মৃত্যু। হে গান্ডীবী, তোমার লজ্জা করে না? যাকে ভালোবাসলে, স্বয়ম্বর থেকে জয়লাভ করে বাড়ি নিয়ে এলে, তাকে মায়ের একটি মাত্র কথায় পঞ্চভ্রাতার সঙ্গে ভাগ করে নিতে একটু কুণ্ঠাবোধ করলে না? তোমাকে বীর পরাক্রমী বুদ্ধিদীপ্ত পুরুষ ভেবেছিলাম,
কিন্তু এ কি দেখলাম! ঠিক ঠিক অর্জুন, ঠিক। কি করণীয় ছিল আমার, বলো শৈলেন্দ্রী? মাতৃ আজ্ঞা পালনে আমরা যে বদ্ধপরিকর, কি করতে পারতাম আমি? তোমার হাত শক্তভাবে মুষ্টিবদ্ধ করে ধরে রাখতে পারতাম না কৃষ্ণা? আমার জ্যেষ্ঠ ধর্মপুত্র যুধিষ্ঠির এবং মাতা কুন্তিকে উপেক্ষা করা আমার দুঃসাধ্য ছিল। তাই তো নীরব থেকে আমার আপন ভোলা রত্নাবলীকে চোখের সামনে বিভাজন হতে দেখতে দেখতে নিজের সযতনে লালিত ভালোবাসার মরণ দেখেছিলাম পাঞ্চালী। আর ভাবছিলাম, এ দেখার থেকে আমার মরণ হলো না কেন? আমারও তখন মরে যেতে ইচ্ছা করছিল শব্দভেদে। এই মন, এই দেহ সব কি করে ভাগ করব সকলের সাথে? বলো বলো পার্থ। যে মন শুধুমাত্র তোমাকেই সঁপেছি, তা কিভাবে আর অন্য কাউকে দান করব? বলো অর্জুন। না, পারিনি পারিনি দ্রৌপদী। এই দুঃসহ যন্ত্রণা তখন আমি সহ্য করতে পারছিলাম না। শুধুমাত্র তোমার পরম প্রিয় কৃষ্ণ এসে এর সমাধান করল। নইলে নইলে সব ছেড়ে আবার চলে যেতে বনে, তাই তো? তা হয়তো পারতে না পারত। মাকে ছেড়ে, প্রাণাধিক প্রিয় ভাতৃগণকে ছেড়ে সে কাজ তুমি করতে পারতে না। তোমার মায়ের কথা শেষমেশ প্রতিষ্ঠা পেল প্রিয় কৃষ্ণ ও নারদের সাহচর্যে। প্রতিষ্ঠা পেল 1 বছর করে এক এক স্বামীর নিকট থাকতে হবে আমাকে। ছি, ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না আমাকে বরণ করে নিতে হবে এই ঘৃণ্য জঘন্যতম নিষ্ঠুর দণ্ডবিধি। তাহলেও সব মেনে নিয়েছিলাম। আসলে আমরা নারী তো, তাই নারদের পরামর্শে 1 বছর পর আগুনের উপর নিজেকে শুদ্ধ করে অপর স্বামীর ঘরে মেনে নিয়েছিলাম। আর কয়েকটি বৎসর মাত্র, তারপরে তোমাকে আমি আমার মতো করে পাব। মনের যত সুপ্ত বাসনা, আগলে রাখা ভালোবাসা তখন না হয় দেব তোমাকে। এই সময় তো তোমাকে পাবো না, কিন্তু তোমাকে তো কাছাকাছি পাবো। তোমার আলাপচারিতা, তোমার গায়ের গন্ধ, তোমার দর্প হুঙ্কার আমি শুনতে তো পাবো সর্বক্ষণ। কিন্তু না, বিধি বাম সাধল। ব্রাহ্মণের গোধন চুরি হ্রদের কারণে সেই তোমাকেই অস্ত্র নিয়ে ছুটতে হবে, আর তোমাকেই সেই অস্ত্র আনতে হবে আমার ঘরে। তখন আমি তোমার জ্যেষ্ঠ যুধিষ্ঠিরের সান্নিধ্যে। ঠিক সেই সময় তোমাকেই আসতে হলো ধনুর্বাণ সংগ্রহ করতে। লাজ লজ্জার মাথা খেয়ে নিয়মের বাধা অতিক্রম করে ঢুকে পড়লে তোমার জ্যেষ্ঠর ঘরে। তুমি জানতে না, তোমার এক ভাইয়ের পানি গ্রহণকালে যদি কেউ সে ঘরে প্রবেশ করে, তাহলে তাকে 12 বৎসর বনবাসে যেতে হবে। কর্মের তাড়নায় হয়তো ভুলে গেছিলাম, নয়তো এটাই আমার ভবিতব্য পাঞ্চালী। জানো কৃষ্ণা, কর্মকালে বুদ্ধিনাশ আমার বোধহয় তাই হয়েছিল পাঞ্চালী। বহুবার দেখেছি জ্যেষ্ঠ ভ্রাতা বলে। দ্বারে জ্যেষ্ঠর পাদুকা না দেখতে পেয়ে ভেবেছিলাম গৃহভ্যন্তরে কেহ নাই। তাই তো সাদা মনে সবেগে ছুটে গেছি গৃহ মধ্যে, যেথা অস্ত্রাগারে সংগৃহীত যুদ্ধাস্ত্র। নিমেষে অস্ত্র নিয়ে বাহির হয়েছি গৃহ থেকে। অপরাধ তো সেই আমার, দেশের সম্মান রক্ষা, আমার ইন্দ্রপ্রস্থ সুরক্ষিত রাখা। প্রজার সুখ শান্তি রক্ষা করতে গিয়ে তোমার চোখে আর নিয়মের গণ্ডিতে আমি সাজাপ্রাপ্ত। তবে এই শাস্তি, এই দণ্ড পাওয়া আমারও দরকার ছিল পাঞ্চালী। নিজের ভালোবাসার এইভাবে নির্মম পরিণতি আমি চোখের সামনে থেকে সহ্য করতে পারতাম না কৃষ্ণা। নিজে চোখে এই সব দেখতাম আর কুড়ে কুড়ে মরতাম। না, তার চেয়ে 12 বৎসর বনবাসে এটাই ভালো হলো, তাই নয় কি পাঞ্চালী? চোখের আড়াল হলে তুমিও হয়তো একটু একটু করে ভুলে যাবে আমায়। বিদায় দ্রৌপদী,
বিদায় ইন্দ্রপ্রস্থের আকাশ বাতাস মাটি। 12 বৎসর পর ফিরলে আবার দেখা হবে হয়তো। দেখা তো তোমাকে দিতেই হতো কপিধ্বজ। 12 বর্ষ অতিক্রান্ত হয়েছে পাঞ্চালী। দ্বার উন্মোচন করে দেখো কে এসেছে তোমার দ্বারে। দ্বার খুলে দেখো একবার কাকে এনেছি তোমার সম্মুখে। তোমার মনের জমানো সুখ দুঃখ এমন একজনের কাছে প্রকাশ করতে পারবে, ঠিক তেমনই একজন কৃষ্ণ ভগিনী সুভদ্রাকে এনেছি। দেখো পাঞ্চালী, অভিমানে দুঃখে চোখ মেলে দেখবে না, সে আমি জানতাম প্রিয়তমা। তোমার তো সবকিছু জানার কথা অর্জুন, কারণ তুমি তো অন্তর্যামী। এই 12টি বৎসর কিভাবে কি করে অতিবাহিত হলো? পঞ্চস্বামী আমার, কত সুখ কত আনন্দ হওয়া উচিত বলো কুন্তেও। নিয়মের বেড়া জালে আমায় আবদ্ধ করে নিজেই নিয়ম ভঙ্গ করে বেরিয়ে পড়লে বহির্জগতে, কিনা ব্রহ্মচর্য পালনের অছিলায়। ধিক ধিক তোমাদের পুরুষ জাতিকে। আচ্ছা অর্জুন, তোমার কি ব্রহ্মচর্য পালনের উদ্দেশ্য সফল? না না, তা পারোনি, আর না পারারই কথা। প্রথমে নাগকন্যা উলুপি, পরে ত্রিপুরা রাজ্যের রাজা চিত্রবাহনের কন্যা চিত্রাঙ্গদা, শেষে কিনা কৃষ্ণ ভগিনী সুভদ্রার সঙ্গে। ভাবতে পারছি না, একে একে এত বিবাহ বন্ধনে আবদ্ধ হলে বীরভদ্রে, অবশেষে সুভদ্রাকে কিনা সঙ্গে করে একেবারে ইন্দ্রপ্রস্থের অন্দরে নিয়ে এলে। কিভাবে দেখবো বলো? কেমন করে আপন করব বলো অর্জুন? অগ্নিদগ্ধ হয়েছি বারবার। ভেবেছিলাম এবার না হয় অগ্নি শুদ্ধ হব, বিশুদ্ধ মনে স্বচ্ছ চিন্তনে জীবনের বাকিটা সময় কাটাবো তোমার সাথে। জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা গোপনে যা লালন করছিলাম, এত কিছুর পরেও তা পূর্ণতা পাবে, সব কিছু সুন্দর মধুময় হবে, সেই স্বপ্ন লালন করছিলাম মনে মনে। কিন্তু তুমি বলো, নিজ সতীনের সঙ্গে কেমন করে ভাগ করে নেব তোমাকে? হে ফাল্গুনী, সত্যি যদি তুমি ব্রহ্মচর্য পালনের উদ্দেশ্য নিয়ে বনবাসে গেলে, তাহলে কি এসবের খুব প্রয়োজন ছিল অর্জুন? ছি অর্জুন, ছি। তোমার গান্ডীবী আজ অসহায়, কিন্তু তোমার প্রথম প্রেম, তোমার প্রথম ভালোবাসা আজও সেই আগের মতো প্রাণ চঞ্চল উজ্জীবিত আছে। শুধু মাঝের কিছু সময় অতিবাহিত হয়েছে মাত্র। হ্যাঁ, কালের নিয়মে সময় অতিবাহিত হয় সর্বদা। দেখো, একদিকে হস্তিনাপুর, অন্যদিকে খাণ্ডবপ্রস্থ। সেই খাণ্ডবপ্রস্থ পরিণত হলো ইন্দ্রপ্রস্থে ময়দানবের সাহচর্যে। দিকে দিকে পাণ্ডবকুলের জয় জয়কার, আর সেটাই হলো কাল। আবার সাম্রাজ্য কায়েম আর আধিপত্য বিস্তারের লড়াই। শুরু হলো দুই ভাতৃকুলের অন্দরে দ্বন্দ্বযুদ্ধ, আর এই দ্বন্দ্ব চলতেই থাকলো অবিরত। আচ্ছা অর্জুন, তোমরা পঞ্চ পাণ্ডব এবং প্রতিপক্ষ তোমারই শত ভ্রাতা সেই কৌরবগণের সাথে মত্ত হলে পাশা খেলায়। শেষে কি পেলে? মাতুল শকুনির চক্রান্তের কাছে তোমাদের বারংবার পরাজয়ের শেষে সেই আমাকেই বাজি ধরতে হলো কুন্তেও। এক্ষেত্রেও পাশার বাজিতে হেরে গেলে পঞ্চভ্রাতা সহায় সম্বলহীন নির্বাক শ্রোতা হয়ে বসে বসে দেখলেন আপন সহধর্মিনীর লাঞ্ছনা, গঞ্জনা আর অপমান। অন্তঃপুর থেকে দুঃশাসন করতে বলপূর্বক কেশাকর্ষণ করে সভা মধ্যস্থলে নিক্ষেপণ। সভাস্থলের মধ্যমণি তখন আমি। শত ভ্রাতার অট্ট হাসিতে ফেটে পড়ছে হস্তিনাপুরের রাজসভাস্থল। কুদৃষ্টি আর কটুক্তিতে মুখরিত হলো সম্পূর্ণ রাজসভা। হায় পঞ্চ পাণ্ডব, হায় পঞ্চ ভ্রাতা,
হে আমার শ্রেষ্ঠতর বলিষ্ঠ পঞ্চস্বামী, এক কোণে ভেজা মুশিকের মতো ছল ছল চোখে আপন সহধর্মিনীর অপমান মুখ বুজে সহ্য করে গেলেন নির্দ্বিধায়। হে বীর, তোমাদের সম্মুখে দুর্যোধনের নির্দেশে আমার বস্ত্র উন্মোচনের প্রদম্য ইচ্ছা, তৎক্ষণাৎ বস্ত্র আকর্ষণ দুঃশাসনের একেবারে সভা মধ্যস্থলে। সেই মুহূর্তে আমি রজস্বলা ছিলাম এক বস্ত্রে। বাহ, কি অনির্বচনীয় দৃশ্য ছিল, তাই না কমতেও? সোৎসাহে সকলের দেখার ইচ্ছা, কৌতূহলী চোখ নিবদ্ধ শুধু আমার দিকে। ধৃতরাষ্ট্রের অন্ধত্বের কথা বাদই দিলাম, কিন্তু তার কর্ণকুহরে তো সবই প্রবেশ করেছিল পার্থ। হে ফাল্গুনী, সেই সভাস্থলে কে ছিল না বলো? পিতামহ ভীষ্ম, কাকা বিদুর, অস্ত্রগুরু দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য প্রমুখ এই বস্ত্রহরণের নিপুণ কলাকৌশল মনোমুগ্ধকর দৃশ্য সকলে উদ্গ্রীব হয়ে উপভোগ করছিলেন, নয় কি? বলো অর্জুন, লজ্জা করে না? লজ্জা করে না তোমার? তোমাদের নিজ পত্নীর কেশাকর্ষণ বস্ত্রহরণ অপরের হাতে? কই, তখন তো তোমাদের কাউকে গর্জে উঠতে দেখলাম না। বলশালী পরম বিক্রম যোদ্ধার শক্তি কোথায়? কোথায় তোমার সেই বিক্রম যে নিজ পত্নীর বস্ত্র সম্বরণ করতে পারে না? তার সেই শ্রেষ্ঠ বীরের মর্যাদা তুচ্ছাতি তুচ্ছ। তাই তো সেই ক্ষণে ইষ্ট দেবতা স্মরণ করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না পার্থ। শেষে প্রিয় সখা কৃষ্ণের অদৃশ্য হাতে আমার বস্ত্র, আমার নারী জাতির সম্ভ্রম রক্ষা পেল। হে গান্ডীবী, হে অর্জুন, হে ধনঞ্জয়, সপত্নীর সম্ভ্রম যেথায় ভুলুণ্ঠিত হয়, সেথায় তোমার পরম বিক্রম তেজ পরাক্রম ধুলাই তো নয় কি? তাই তো তোমার মতো বলবিক্রম সুপুরুষ আমার স্বামী হিসাবে পেয়ে কি লাভ বলো অর্জুন? কি লাভ বলো, বলো অর্জুন?